আল্লাহর নবী জাবালে রহমতের উপরে আরোহণ করলেন। সাহাবীদেরকে উদ্দেশ্য করে ভাষণ দেওয়া শুরু করলেন। বিদায় হজের ভাষণ, শেষ ভাষণ। এই শেষ ভাষণ দিতে দিতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন। আলোচনা করার পর আল্লাহর হুকুমে তিনি বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দায়িত্ব আমাকে দিয়েছিল তোমাদের কাছে দিনের দাওয়াত পৌঁছায়া দেওয়া, আলোর দাওয়াত পৌঁছায়া দেওয়া, আমি কি পৌঁছাতে পেরেছি? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যথাযথভাবে দিনের দাওয়াত পৌঁছায়া দিয়েছেন। এই কথা তিনবার জিজ্ঞাসা করলেন। তৃতীয়বার তারা সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যথাযথভাবে দিনের দাওয়াত পৌঁছায়াছেন। এইবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই আয়াতে কারিমা নাযিল হলো যখন সাহাবীরা কেউ কাঁদছে না, কিন্তু আবু বকর কাঁদতে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবীকে বলছে, এবার তোমাদের উপরে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই দ্বীনের মধ্যে সংযোজন বিয়োজন করার আর কিছু, এইটা বলেছে সেই ১৫০০ বছর পূর্বে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিল এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে আমি গ্রহণ করে নিলাম। বলেন না আলহামদুলিল্লাহ। ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ কবুল করল। বুঝার বিষয় হচ্ছে জীবন ব্যবস্থা। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন ব্যবস্থা হিসাবে আমাদের জন্য প্রেরণ করেছে। জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে এইটি, দুনিয়ায় চলাফেরার রাস্তা হচ্ছে এই কোরআন। কিন্তু আজকে হতভাগা মুসলমান এই কোরআনকে শুধু চল্লিশা খাওয়া আর মরা বাড়ির পড়ার মধ্যে আমরা সীমাবদ্ধ রেখে দিয়েছি। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মরা বাড়ির পড়ার জন্য না, মরা মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য এই কোরআনটা দিয়েছে। কাদের জন্য বলেন তো? জীবিত মানুষের জন্য। আর আমরা মৃত মানুষের কাছে যেয়ে পড়ি। এই কোরআন যে আমরা শুধু পড়বো, পড়ার জন্য কি আল্লাহ পাঠিয়েছে কোরআন? না মানার জন্য? মানার জন্য। জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা মানে সব কিছু এর মধ্যে আছে। আছে না নাই? আছে না নাই? এখন জীবন ব্যবস্থা দেখা গিয়েছে, আমরা ছোট থেকে নামাজের আলোচনা শুনেছি, ছোট থেকে জান্নাত জাহান্নামের আলোচনা শুনেছি, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাজনীতি নিয়েও কথা বলেছে এটা শুনিনি। যখন হুজুররা এখন বলছে, হয়তোবা আমাদেরই ব্যর্থতা, বলতে পারি নাই, যখন বলছে তখন মনে হচ্ছে যে হুজুররা বোধহয় নতুন কিছু কথা বলছে। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সূরা যেমন দিয়েছে, সূরাতুল মুলক। মুলক মানে কি? রাজত্ব। কিছুদিন পূর্বে কোন এক জায়গায় স্টেজে উঠার আগে আমাকে বলছে, হুজুর যা করবেন ঠিক আছে, রাজনীতির আলোচনা করবেন না। তা আমি তখন বললাম, আচ্ছা রাজনীতি বলতে কি? রাসূলের জীবনে কি রাজনীতি নাই? এখন আপনারা শেখ মুজিবুর রহমানকে রাজনীতিবিদ মনে করেন কেন? কেন? জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজনীতিবিদ মনে করেন কেন? এরশাদ চাচাকে রাজনীতিবিদ মনে করেন কেন? বলেন তো কেউ? কেন? তাদের মাথায় কি লেখা আছে? উত্তর দেন। লেখা আছে কি? তাদেরকে কি আল্লাহ ইলহাম দিয়ে পাঠিয়েছে বা তাদেরকে কোন সাইনবোর্ড দিয়ে পাঠিয়েছে এরা রাজনীতিবিদ? পাঠিয়েছে কি? তারাও তো আমাদের মতো মানুষ। কেন তারা রাজনীতিবিদ? তারা রাষ্ট্র পরিচালনা করেছে, এই জন্য তারা রাজনীতিবিদ। বলে ঠিক কিনা? এখন বলেন, আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছে না করে নাই? করেছে না করে নাই? তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে কত উল্টা দিকে আছি আমরা, ভুল পথে আছি। দেখেন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ৮২ জায়গায় নামাজের কথা বলেছে। কয় জায়গায়? এখন প্রশ্ন দেখেন, আমরা তো কোরআন পড়িও না, কোরআন বুঝিও না, বুঝার চেষ্টাও করি না।
এই জন্য তো মুসলমানরা আজকে এই অধপতন মার খাচ্ছে, যে আমরা উল্টা পথে হাঁটছি। আল্লাহ যে পথ দিয়েছে সে পথে হাঁটি না, উল্টা পথে হাঁটছি। এই 82 জায়গার মধ্যে কয় জায়গায় আল্লাহ বলেছে যে তুমি নামাজ পড়ো? কয় জায়গায় বলেছে বলেন তো? 82 জায়গার মধ্যে মাত্র এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলল তুমি নামাজ পড়ো, ফাসাল্লি লিরাব্বিকা। বাকি 81 জায়গায় আল্লাহ বলেছে আকিমিস সালাত, আকিমিস, নামাজ পড়ো না নামাজ কায়েম করো? নামাজ কায়েম করার নামাজ পড়া কি এক? বলেন, প্রশ্ন আপনাদের কাছে, নামাজ পড়া আর নামাজ কায়েম করা কি এক? এবার বলেন, আপনি একা একা যদি নামাজ পড়েন তাহলে কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? জান্নাতে যাওয়ার জন্য আপনার এলাকায়, আপনার মহল্লায়, আপনার দেশে নামাজ প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেই মাদ্দা দিয়ে, যেই গুরুত্ব দিয়ে বললেন আকিমিস সালাত, একই মাদ্দা দিয়ে একই গুরুত্ব দিয়ে বললেন আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। হুকুমটা কার? এটা কি হুজুরের কথা? পৃথিবীর কোন হুজুরের কথা? এটা হুজুরদের, সমস্ত হুজুরের সৃষ্টিকর্তা আল্লাহর কথা। বলেন ঠিক কিনা? তাহলে 82 জায়গার মধ্যে মাত্র এক জায়গায় আল্লাহ বললেন নামাজ পড়ো বান্দা, আর আমরা কি করছি? বাকি 81 জায়গায় বললো নামাজ প্রতিষ্ঠা করো, আর আমরা কি করলাম? আমরা শুধুমাত্র নিজেই নামাজ পড়লাম, পরিবারেও পড়ে না, তাদেরকে পড়ানোর গুরুত্বও মনে করি না, তাদেরকে বলাও গুরুত্ব মনে করি না, এলাকাতেও নামাজ পড়ে না, এলাকার নামাজ পড়বে এই কোনো পদক্ষেপও নি না। যারা বর্তমানে, কেউ মনে কষ্ট নেবেন না, ইসলার জন্য বলছি, পরিবর্তনের জন্য বলছি, যারা মসজিদ কমিটিতে আছে, আজকে দেশের ম্যাক্সিমাম মসজিদগুলোতে পদ নিয়ে গন্ডগোল আছে না নাই? কমিটি হওয়া এবং কমিটি ভাঙার সময়, কমিটি তৈরি হওয়ার সময়, কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার সময় গন্ডগোল হয় না? হয় না? চাপায়ের এমন মসজিদ আছে পুলিশ পাহারা দিয়ে কমিটি হয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বর্তমানে দিন প্রতিষ্ঠা আগে, সাধারণ জায়গার আগে মসজিদে করা দরকার, ঠিক কিনা? এবার মসজিদ কারা পরিচালনা করবে? কোরআনে আছে না নাই? আছে না নাই? কিন্তু আমরা তো এইভাবে করতে পারি না। মসজিদ কমিটি যারা দায়িত্বশীল হয় তারা শুধু মনে করে যে শুধুমাত্র ইমাম মুয়াজ্জিনকে কন্ট্রোল করাই আমাদের দায়িত্ব, ইমাম মুয়াজ্জিনদেরকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। কিন্তু তাদের উপরে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে, তুমি তোমার এলাকায় নামাজ প্রতিষ্ঠা করো, এই নামাজ প্রতিষ্ঠার জন্য মসজিদ কমিটির, অধিকাংশ মসজিদ কমিটির কোনো চিন্তা নাই। বলেন ঠিক কিনা? যে এলাকার যুবকরা আজকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, আমাদের কি পদক্ষেপ? এলাকায় মাদক বিক্রি হচ্ছে, আমাদের কি পদক্ষেপ? এলাকার প্রত্যেকটা ঘর থেকে আমার মসজিদে আসছে না, কারণটা কি? তাদেরকে নামাজি করার জন্য কি পদক্ষেপ আছে? কোনো পদক্ষেপ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 81 জায়গায় বললেন যে তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করার কথা যতই হুজুররা আলোচনা করুক, কিয়ামত পর্যন্ত যদি এই স্টেজগুলোতে আলোচনা করতেই থাকা হয়, কিয়ামত পর্যন্ত যদি মসজিদের মেম্বারে বসে বসে নামাজের ফজিলত বুঝানো হয়, দিনে মসজিদে নামাজ প্রতিষ্ঠা করা, এলাকায় নামাজ প্রতিষ্ঠা করা কি সম্ভব? কিন্তু একবারের জন্য যদি সংসদে বিল পাস হয়ে যায়, যেমনই মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো, একবার যদি সংসদে বিল পাস হয়ে যায়, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ বন্ধ করতে হবে, না হলেই তোমার নামে মামলা হয়ে যাবে। এবার আমার কথা বলেন তো, উত্তর দেন তো, নামাজ জমিনে প্রতিষ্ঠা হবে না হবে না? হবে না হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা ক্ষমতাবান হবে তাদের প্রথম কাজই হবে আগে সালাত প্রতিষ্ঠা করা। কিন্তু আজ পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ এই জন্য তো আমাদের উমরের মতো শাসক দরকার, ঠিক কিনা? উমরের মতো আল্লাহ শাসক দান করুক, সকলে বলি। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআনুল কারীমে মূল আলোচনায় আসি। আল্লাহ এতক্ষণ আলোচনা করলাম বুঝার জন্য যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআনের মধ্যে সব কিছু দিয়েছে, বান্দার প্রয়োজনের সব কিছু দিয়েছে। এই কোরআনের মধ্যে ইসলামী বিচার ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশের জমিনে মানুষের তৈরি করা আইন আছে না নাই? আইনের প্রয়োগ আছে না নাই? বিচার বিভাগ আছে না নাই?
কিন্তু বিচার কি হয়? আইনের প্রয়োগ কি আছে? আইনের প্রয়োগ শুধু মাজলুমদের উপরে জুলুম করার জন্য প্রয়োগ করা হয়, বলেন ঠিক কিনা? আজকেও মানুষদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়, আজকেও মানুষদেরকে জেলের ভয় দেখানো হয়, আজকেও মানুষদেরকে মামলা বাণিজ্যতে জড়ানো হয়, বলেন ঠিক কিনা? এই জায়গা থেকে বাঁচার একমাত্র রাস্তা সেটা হচ্ছে কোরআনের আইন চালু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা নিয়ে কি বলছেন একটু খেয়াল করে বর্ণনা করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাদের প্রতি ইনসাফ করার জন্য বলে দিল, বান্দারা রে, তোমরা ইনসাফ করবে, তোমরা মানুষের সাথে সৎ ব্যবহার করবে, সদাচরণ করবে, আত্মীয়দেরকে তোমরা দান করবে, অশ্লীলতা মন্দ কাজগুলো থেকে বিরত থাকবে, ভালো কাজগুলো করবে। তোমাদেরকে যিনি উপদেশ দিচ্ছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে কারিমা এত গভীর, এর অর্থ এত গভীর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আয়াতে কারিমার এত অর্থবোধক যে আয়াতে কারিমা শোনার পরে পুরো একটি গোত্র আল্লাহর দ্বীনের পথে চলে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের বর্ণনা এসেছে, আল্লাহর নবী যখন দ্বীন দেওয়া শুরু করলো, দ্বীনের দাওয়াত দেওয়া যখন আল্লাহর নবী শুরু করলো, এমন অবস্থায় মক্কার একটা গোত্রর নাম ছিল সাফেক গোত্র। কি গোত্র? সাফেক গোত্রের প্রধান সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছালো যে মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তার ধর্মের দীক্ষায় দীক্ষিত করছে। জানার প্রচুর কিউরিসিটি জাগলো, আগ্রহ জাগলো। এইবার যখন হযরত সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের লোকজনদেরকে নিয়ে বসলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে ধর্মের কথা বলছে ওইটা আমার জানার আগ্রহ আছে, আমি যেতে চাই। এইবার গোত্রের লোকজন বলছে, ও আমার সর্দার, আপনি তো এই গোত্রের সর্দার, গোত্রের প্রধান, আপনি সরাসরি মুহাম্মদের কাছে যাবেন, এটা সমুচীন নয়, এটা দেখতে কেমন দৃষ্টিকটু মনে হয়। হযরত সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাহলে তোমরা দুইজন উত্তম ব্যক্তি নির্বাচন করে দাও যারা মুহাম্মদের কাছে যাবে এবং দ্বীন সম্পর্কে জিজ্ঞাসা করবে। সকলের মতামত নেওয়া শুরু হলো। দুইজন বিচক্ষণ মানুষকে আকজাম সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে তাদেরকে প্রেরণ করা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এইবার যখন নবীর কাছে তারা আসলো, নবীর কাছে এসে দুইটা প্রশ্ন রাখলো। কয়টা প্রশ্ন? দুইটা। কয়টা? আল্লাহর নবীকে বলছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা এসেছি সাফেক গোত্র থেকে, সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে প্রেরণ করেছে, তখন কিন্তু সে মুসলমান হয় নাই। আপনার কাছে দুইটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন, মা আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং কি? দুইটা প্রশ্ন দিয়ে দিল, মা আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং কি। প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। দ্বিতীয় নাম্বার উত্তর হচ্ছে, আমি আল্লাহর দাস এবং রাসূল, বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তেলাওয়াত করতে শুরু করলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের কথা বলল। কথার মধ্যে কথা চলে আসে, আজকে মুসলমান হয়ে গেছে কিন্তু আমাদের মধ্যে ইনসাফ নাই।
এমন এই উপরাজরামপুরে এমনও পরিবার আছে যেই মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, আজকে ওই মায়ের পাত্রে একটু খাবার দিব বা আমি ভালো খাচ্ছি, ওই মা খাবার পাচ্ছে না, এমন পরিবার আছে না নাই? এখানে আছে? আমার ভাইরা, যেই মা আমাদেরকে নিজের পেট কেটে বের করলো, কলিজা ছিঁড়ে যেই মা বের করলো, যে বাবা আমার জন্য পুরো জীবনটাকে শেষ করে দিল, আজকে সেই বাবার শোয়ার ঘর নাই, সেই বাবার খাওয়ার জন্য খাবার নাই, এমন ইনসাফ আমাদের জমিনে এখন চলছে, ঠিক কিনা? আমার ভাইরা, যেই পাত্রে বাবা মার জন্য খাদ্য হয়, ওই পাত্রের বরকত যিনি বাড়িয়ে দেন তিনি কে? তিনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি যদি তোমার মায়ের কষ্ট বুঝতে চাও তাহলে তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাও, ঠিক কিনা? একজন মা কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ কষ্ট করে, নিজের গায়ের চামড়াগুলো দিয়ে যদি মার জন্য বাবার জন্য তাদের স্যান্ডেল জুতা বানায় দিই, তারপরেও তাদের ঋণ শোধ। সেই সময় মা আমাদের পায়খানা পরিষ্কার করে দিয়েছে, মা আমাদের প্রসাব পরিষ্কার করে দিয়েছে, একবারের জন্য তার অরুচি বোধ হয়নি। আজকে মা যখন অসুস্থ হয়ে গেছে, মা বিছানায় প্রসাব করছে, পায়খানা করছে, তার পায়খানা পরিষ্কার করতে বড় অরুচি হচ্ছে আমার। কেমন সন্তান আমি! যে মায়া মায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, যে মায়া মায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু, তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, বান্দারা তোমরা ইনসাফ করো, মানুষের সাথে সৎ ব্যবহার করো, মন্দ কাজগুলো থেকে বিরত থাকো। হুকুম কার? হুকুম কার? সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওইজন দুইজন দূত বার্তাবাহক, এই আয়াতগুলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে তেলাওয়াত করছেন, তেলাওয়াত শেষ হয়েছে, আবার তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আরেকবার তেলাওয়াত করেন। আবার রাসূল তেলাওয়াত শুরু করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। পুরো আয়াতটা শোনার পরে তারা আবার বলছে, রাসূল আপনি আবার তেলাওয়াত করেন। বারবার তেলাওয়াত করতে বললেন, এত পরিমাণ শুনলো যে তাদের মুখস্থ হয়ে গেল। পৃথিবীর মধ্যে মুখস্থ বিদ্যায় সবচেয়ে পারদর্শী হচ্ছে আরবরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন এসেছিল, এইভাবে আসেনি, কিতাবের মতো আসেনি, ওহী আকারে এসেছে। সাহাবীরা সঙ্গে সঙ্গে ঠোঁটস্থ করে নিয়েছে, মুখস্থ করে নিয়েছে। এত মুখস্থ বিদ্যায় তারা পারদর্শী ছিল। হযরত সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বার্তাবাহকগুলো এই আয়াত শোনার পরে তার নিকটে চলে গেল। গোত্রের প্রধানকে যে বলছে, আমরা তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে সাক্ষাৎ করে আসলাম, কি করলে? এই আয়াতে কারিমা শোনার পরে বলছে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইনসাফের কথা বলছে, তিনি ভালো কথা বলছে, সৎ কাজের আদেশ দিচ্ছে, মন্দ কাজ থেকে বিরত থাকার কথা বলছে, সুতরাং তিনি হক পথে আছে। তোমরা সকলে একসাথে তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে নাও। বলেন না সুবহানাল্লাহ। আজও এই কোরআন আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কালাম যখন ঈমানদারদের সামনে তেলাওয়াত করা হয়, ঈমানদারদের ঈমান যিনি বৃদ্ধি করে দেন, বলেন না তিনি কে? আবার শয়তানের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়,
শয়তানের গায়ে আগুন ধরা দেয় যিনি, তিনি কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ দেওয়ার জন্য কোরআনুল কারীম পাঠালো। ইনসাফ পৃথিবীর কোন মানব রচিত আইনে পাওয়া যাবে না। মানব রচিত আইন দিয়ে, কোরআন মানব রচিত আইন দিয়ে দেশ ঠান্ডা হবে না। এই যে আমরা কিছুদিন পূর্বে দেখলাম সোহাগ হত্যা, পাথর মেরে মেরে হত্যা করলো, দেখেননি আপনারা? অনেকে দেখেছেন। পাথর মেরে মেরে দিনে দুপুরে ভরা মার্কেটে, বাজারের উপরে পাথর মেরে মেরে, বড় ব্লক মেরে মেরে তাকে হত্যা করা হলো বুকের উপরে। এটার সম্পূর্ণ ফুটেজ আছে না নাই? আছে না নাই? প্রশাসন কি করলো? প্রশাসন তাদেরকে গ্রেফতার দেখিয়ে দিল। গ্রেফতারের পরে এখন পর্যন্ত কি বিচার হয়েছে? এখন পর্যন্ত হয়েছে? দেখবেন ওই আসামিগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা, বলেন ঠিক কিনা? শুধু কি তাই, কিছুদিন পূর্বে বাংলাদেশের জমিন এমন অবস্থা, ভয়াবহ অবস্থা। কিছুদিন পূর্বে নেত্রকোনায় এক মসজিদের ইমাম, মসজিদের মধ্যেই নুরানি মাদ্রাসা, মসজিদের মধ্যে মক্তব আর বিবিকে নিয়ে থাকছে। রাত্রি প্রায় 2:30টার দিকে দুই চারজন লোক মোটরসাইকেল রাখবে, এলাকারই লোক, এলাকারই কোনো দলের লোক, নাম বলবো না, মোটরসাইকেল রাখবে বলে মসজিদে প্রবেশ করলো। এখন হুজুরদের বউ সাধারণভাবে পর্দা করে, ঠিক কিনা? তো পর্দা করা কি শুধু হুজুরদের বউর জন্য ফরজ, না সবার বউর জন্য? সবার বউর জন্য ফরজ। তো হুজুরদের বউ পর্দা করে। এই কিছু মানুষ, শয়তানগুলো ঢুকেছে রাত্রি 2:30টার দিকে। ঢুকে যখন দেখছে, তারা হয়তো নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাদের কথাগুলো, এগুলো জাতীয় নিউজে এসেছে, দেখেছেন? জাতীয় নিউজে এসেছে। তাকে বলছে টর্চার করছে হুজুরকে। আর তার বউয়ের চেহারা দেখার জন্য, কি দেখান? আমি তো আপনার ভাই, দেখান চেহারা, চলেন আড়ালে চলেন। সারা রাত ফজর পর্যন্ত স্বামী স্ত্রীকে মানসিকভাবে নির্যাতন করেছে, শারীরিকভাবে নির্যাতন করেছে। এখন পর্যন্ত তাদের নামে কোনো মামলাও হয়নি, এখন পর্যন্ত তাদের কোনো বিচারও হয়নি, বলেন ঠিক কিনা? আরো কত এরকম ঘটনা দেখবেন, কত ঘটনা দেখবেন। কিছুদিন পূর্বে কোনো এক এলাকায় জাতীয় নিউজ খুললেই দেখা যায় একজন প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেছে এলাকার নেতা, কিন্তু এখন পর্যন্ত মামলা হয়নি। এই বিচার ব্যবস্থা, এই ভেঙে পড়া বিচার ব্যবস্থাকে ঠিক করতে পারে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। আপনারা যদি দেখতে চান, আফগানের দিকে তাকান। বছরের পর বছর ধরে আমেরিকা শাসন করেছে। পৃথিবীর সবচেয়ে বেশি আফিম চাষ হতো আফগানে। আফিম মানে হচ্ছে নেশার দ্রব্য জিনিস। পৃথিবীর সবচেয়ে বড় সাপ্লায়ার ছিল আফিমের সেই আফগানিস্তান। তারা তাদের মানব রচিত আইনে বিভিন্ন আইন প্রণয়ন করে বিচার বিভাগ তৈরি করেছে। এত কিছু করার পরেও তারা আফিম তৈরি বন্ধ করতে পারেনি। তার কারণ হচ্ছে, যারা এই আফিম তৈরি করা, বাধা দেওয়ার কাজে নিয়োজিত আছে, মূলত তারাই হচ্ছে মূল বিজনেসম্যান, ঠিক কিনা? যেমন আমাদের দেশে দেখবেন যারা মাদকের ব্যবসা করে, এই মাদকের ব্যবসায় সবচেয়ে বেশি সহযোগিতা করে দেখবেন প্রশাসনের লোকরা, বলেন ঠিক কিনা? বর্ডার দিয়ে কেমনে মাদক ঢুকে ভাই, কেমনে বর্ডার দিয়ে মাদক ঢুকবে? তো সেই আফগানে যেমন তালেবান সরকার যখন চলে আসলো, আসার পরে যেই দেশে সবচেয়ে বেশি আফিম চাষ হতো, এত আইন প্রণয়ন করেও কোনো কাজ হয় নাই। সেই দেশে আজকে আফিম চাষ 0% চলে এসছে, 1 বছর লাগেনি, বলেন না সুবহানাল্লাহ? এ কোরআনের কাজ আছে না নাই? তারা কি করেছে? তারা শুধুমাত্র আল্লাহর দেওয়া আইন আল্লাহর জমিনে চালু করেছে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াহজুরহুম ওয়াকসুদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন কোরআনে কিসাসের বিধান চালু করেছেন। রব্বুল আলামিন বলেছে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, জীবনের বদলে জীবন। যেইভাবে সোহাগকে হত্যা করা হয়েছে পাথর নিক্ষেপ করে, সেইভাবেই যদি কোরআনের আইন দ্বারা পাথর নিক্ষেপ করে ওই সমস্ত স্বৈরাচারদের, ওই সমস্ত জালেমদেরকে প্রকাশ্যে হত্যা করা হতো, তাহলে বাংলার জমিনে আর দ্বিতীয় সোহাগ শাহাদাত বরণ করতো না, বলে ঠিক কিনা? কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা শুধু আফসোস করছি, আমরা শুধু হাহাকার করছি, আমরা শুধু আফসোস করছি।
পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে আইনের বিভাগ আছে তিনটি। কয়টি বলেন তো? একটি দেশ পরিচালনা করার জন্য মূল বিভাগ, এক নাম্বার হচ্ছে আইন বিভাগ, দ্বিতীয় নাম্বার হচ্ছে নির্বাহী বা শাসন বিভাগ, তৃতীয় নাম্বার হচ্ছে বিচার বিভাগ। এখন এই বিভাগগুলো চালু করে কে? এই বিভাগগুলো চালু করে জনগণ দ্বারা নির্বাচিত ব্যক্তিরা সংসদে যে এই আইন প্রণয়ন করে। বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যদি আপনি ইসলাম দেখতে চান, পক্ষান্তরে যদি কোরআন দেখতে চান, কোরআনে এই বিচার বিভাগের মূল উৎস হচ্ছে তিনটি। কয়টি? এইখানে মানুষের কোনো হাত নাই। প্রথম নাম্বার যে আপনাকে আইন প্রণয়ন করতে পারে, যে বিভাগটা আছে, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। বিচার করতে হবে কি দেখে? কোরআন দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা একটু পরে আসছে, আপনাদেরকে শোনাচ্ছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে সহিহ হাদিস দেখে বিচার করতে হবে। তৃতীয় নাম্বার আরেকটি বিভাগ, কোরআন এবং সুন্নাহ দ্বারা, কোরআন হাদিস দ্বারা ইজতিহাদ করে বিচার করতে হবে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বিচার করেছে এখন পর্যন্ত কেউ করতে পারেনি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন দিয়ে কিভাবে বিচার করতে বলছে খেয়াল করেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লায়াকুমুন নাসু বিল কিসত। নিশ্চয় আমি আমার রাসূলকে স্পষ্ট প্রমাণ দিয়ে পাঠিয়েছি, তার সাথে কিতাব দিয়ে পাঠিয়েছি, যেন ন্যায়ের মানদণ্ড নাজিল করতে পারে, ন্যায়ের মানদণ্ড। তাহলে এই কিতাবটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ন্যায় বিচারের জন্য পাঠিয়েছে। বলেন ঠিক কিনা? ন্যায় বিচার কিভাবে করতে হবে, ইনসাফ কিভাবে করতে হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে যখন মাকে হারিয়ে দিল, দুধ মা হালিমাতুস সাদিয়ার দুধ পান করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমার এক সাইডের দুধ, এক সাইডের স্তনের দুধ পান করত, কিন্তু আরেক সাইডের পান করত না। বলেন না সুবহানাল্লাহ। এমন ইনসাফ তিনি দেখিয়েছেন, তার ভাইয়ের দুধ যেন কম না হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূল শুরুতে একটা স্তনে শুধুমাত্র দুধ পান করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আইন চালু করলে কি হবে দেখেন। মাখজুম গোত্রের এক মহিলা চুরি করলো। মাখজুম গোত্র তৎকালীন আরবের সময় দামি সম্ভ্রান্ত একটা গোত্র, খুবই দামি একটা গোত্র। আমাদের এখন যেমন পরিবার আছে, সমাজের মধ্যে কিছু পরিবার আছে যে পরিবারগুলো খুবই দামি, এমনটা আছে না? ওই সময় গোত্র ভাগ ছিল, উমুক ওই গোত্র একটা, এটা একটা গোত্র। তো মাখজুম গোত্রটা ছিল খুবই দামি। তো মাখজুম গোত্রের এক মহিলা চুরি করে ধরা পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক, চুরি করে ধরা পড়ার পরে কোরআনের আইন হচ্ছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর পুরুষ হোক অথবা মহিলা হোক তার হাতটা কেটে নিতে হবে। হুকুম কার? হুকুম কার? এই হুকুম যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের, মেহনতি মানুষের টাকাগুলো বেগম পাড়ায় নিয়ে যাওয়ার কি কেউ সাহস পাবে? কেউ সাহস পাবে? আজকে বাংলাদেশে আমরা দেখেছি কলমের গুতা দিয়ে কোটি কোটি ডলার বিদেশে পাচার করে আরামায়েশের জিন্দেগি জীবন যাপন করছে। তাদের নামে কোনো মামলা? কোরআনের আইন যদি থাকতো, তারা তো চুরি করেছে, হাত কেটে নিত। তাহলে দেখতেন একজনের হাত কাটবে, কিয়ামত পর্যন্ত আর কেউ চুরি করবে না, ঠিক কিনা? তো মাখজুম গোত্রের মহিলা চুরি করে নিয়েছে। এখন মাখজুম গোত্রের যারা প্রধান বড় বড় পদের লোকজন আছে, তাদের মুরব্বী আছে, তারা ভাবছে কি আহারে, এখন যদি আমার গোত্রের মেয়েটার হাত কাটা যায় তাহলে আমার গোত্রের তো নাম একেবারেই ধুলার সাথে মিশে যাবে। এই কথা চিন্তা করছে কিভাবে এই বিচার বিভাগকে থামানো যায়, কিভাবে বিচারটাকে কমানো যায়। এইবার তারা প্ল্যান করলো, বুদ্ধি করলো, নবীর সাথে কার সম্পর্ক ভালো, আমাদের গোত্রের লোকদের মধ্যে কার সম্পর্ক নবীর সাথে ভালো, এইটা কিন্তু প্ল্যান পরিকল্পনা তারা করে নিল। তারা দেখছে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মহব্বত করে।
এইবার সবাই চলে গেল হযরত উসামার কাছে। উসামাকে যে বলছে, আমাদের গোত্রের মেয়ে যদি এইভাবে তাদের হাত কাটা যায় তাহলে আমরা নাক দেখাতে মুখ দেখাতে পারবো না, আমাদের তো নাক কাটা যাবে। আল্লাহর নবীর কাছে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনোভাবে কি এই বিচারটা থামানো যায় না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাগান্বিত হয়ে চোখ লাল করে দিয়েছে। এই সময় আল্লাহর নবী উম্মতের জন্য খুতবা প্রদান করতে শুরু করেছে। বলেছে, ইতিপূর্বে যতগুলো ক্ষমতাধর ব্যক্তিরা এসেছে তাদের ক্ষমতা নষ্ট হওয়ার মূল কারণ ছিল তারা ধনীদের সম্ভ্রান্তদেরকে ছেড়ে দিত আর মাজলুমদেরকে, গরিবদের উপরে জুলুম করত। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যদি আমার মেয়ে ফাতেমাও হতো, ওই মাখসুম গোত্রের মহিলার নাম কিন্তু ছিল ফাতেমা, আর রাসূলের কলিজার টুকরার নাম হচ্ছে কি? ফাতেমা। আল্লাহর নবী বলছে, যদি আমার মেয়ে ফাতেমাও হতো, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি ফাতেমারও হাত আর তার দেহের সাথে লাগতাম না, কেটে ফেলতাম। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গেছেন। শুধু কি রাসূল ইনসাফ দেখিয়েছেন? রাসূলের সাহাবীরা দেখাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন, দায়িত্বে আসার পরে পরেই তিনি বললেন, আমি আবু বকর, ইনশাআল্লাহ আমি আবু বকর মাজলুমদের পাশে দাঁড়িয়ে যাব আর সম্ভ্রান্তদের জুলুম আমি থামিয়ে দিব। কে বলেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর বাদশা হয়ে গেলেন, এমন অবস্থায় দেখেন ইনসাফ কি, ন্যায় বিচার কি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়তে যাচ্ছে, নামাজ পড়াচ্ছে, খুতবা দিবে। ওই সময় যিনি প্রেসিডেন্ট তিনি তো হচ্ছে জাতীয় মসজিদের খতিব, ঠিক কিনা? এমন তো হওয়া দরকার, এমন যদি হতো আমাদের দেশে যে জাতীয় মসজিদের খতিব হবে আমাদের প্রধানমন্ত্রী, কেমন লাগতো বলেন তো? কেমন লাগতো? জাতীয় মসজিদের খতিব হবে আমাদের প্রধানমন্ত্রী, প্রত্যেকটা অফিসের প্রধানরা ইমামতির দায়িত্ব পালন করবে আর তার স্টাফরা তাদের পিছনে নামাজ পড়বে। তাহলে আমাদের সমাজটা সুন্দর সমাজে পরিণত হতো। বলেন ঠিক কিনা? তা আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে যাচ্ছেন। এই সময় পিছন থেকে একজন দাঁড়িয়ে বলছেন, একজন সাধারণ মানুষ বলছে, ওমর দাঁড়াও। ওমর দাঁড়ায় গেছে, বলছে, রাষ্ট্র থেকে যেই পরিমাণ কাপড় আমিও পেয়েছি, ওমর তুমিও পেয়েছো। রাষ্ট্র থেকে যেই পরিমাণ কাপড় আমি পেয়েছি হাদিয়া, সেই পরিমাণ হাদিয়া তুমি পাইলা। তো আমি আমার কাপড়টা দিয়ে পাঞ্জাবি বানাইতে পারলাম না, এত ছোট কাপড়, কিন্তু তুমি দেখছি ওই কাপড়ই পরিধান করে আছো, কিন্তু তোমার পাঞ্জাবিটা লম্বা। কেমনে হলো? ওই কাপড়টুকু কোথায় পেলে এটুকুর আগের হিসাব দাও, তারপরে ইমামতির জায়গায় দাঁড়াও। বলেন না সুবহানাল্লাহ। আজকে বলতে পারবেন এইভাবে নেতাদেরকে? প্রধানমন্ত্রী তো দূরের কথা, ওয়ার্ড কাউন্সিলর কিন্তু বলা যায় না, ঠিক কিনা? ওয়ার্ড কাউন্সিলর বললে আর থাকতে হবে না, এলাকায় আর থাকা যাবে না যদি বলা যায়। তো কেমন ইনসাফ ছিল! এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেছে। হঠাৎ তার ছেলে উঠে গেল, বলছে, আব্বা আপনি যদি অনুমতি দেন এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই। ওমরের সন্তান দাঁড়িয়ে যে তাকে বলল, ভাই
যেই পরিমাণ কাপড় আমার আব্বা পেয়েছে ওই পরিমাণ কাপড় আমিও পেয়েছি। আমি দেখছি বানাতে যে এই কাপড় দিয়ে না আমার পাঞ্জাবি হয় না আমার আব্বার পাঞ্জাবি হয়। আমি ভাবলাম যে আব্বা তো বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন দেশ সফর করে, প্রশাসনিক কাজে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, তার পাঞ্জাবি তো নাই, তেমন নাই। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের এমন এমন পোশাক, একটা পোশাক একবার পরে আর দ্বিতীয়বার পরে, ঠিক কিনা? আমি জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছি 2 বার, আজান একই রাতে, জাতীয় শিশু কিশোর ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে। ওই হিসাবে তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে যাওয়ার সুযোগ হয়েছে। তো এত সুন্দর কাপড় পরে আছে, এত চকচকে আর এত করকরে, মানে ভাঁজ ভাঙেনি এমন অবস্থা। 2 বার দেখার সুযোগ হয়েছে, কাছ থেকে 2 বার দেখেছি। 2 বারই মনে হচ্ছে একটা পোশাক একবারের বেশি ব্যাপারে না, ঠিক কিনা? তো দেখা যাচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলছে, এই পাঞ্জাবি পরলাম, এই পাঞ্জাবির কাপড় পেলাম, এখন আমিও করতে পারি না এটাতে জামা, আমার আব্বাও করতে পারে না। আমি ভাবলাম বিভিন্ন দেশ যেহেতু বাবা সফর করছে, তাহলে আমার কাপড়টা দিয়ে 2 জনের কাপড় মিলিয়ে একটা সুন্দর পাঞ্জাবি হয়ে যায়। আমার ওই কাপড়টা দেওয়ার কারণে আব্বা এই লম্বা পাঞ্জাবিটা বানাতে পেরেছে। ওই লোক বলেছে, আপনার জবাবে আমি সন্তুষ্ট হয়েছি, এইবার যান আপনি ইমামতির কাতারে যান। বলেন না সুবহানাল্লাহ। এমন নেতা দরকার আছে না নাই? এমন নেতা দরকার আছে না নাই? দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। শুধু কি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত ঘটনা নেবেন ইনসাফের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বল্লম ছিল, এই বল্লমটা হারিয়ে গিয়েছে। বাজারে যেয়ে দেখছে একজন ইহুদি ওটা বিক্রি করছে। ওই সময় কিন্তু আলী হচ্ছে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তিনি সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে, ভাই এই বল্লম তো হচ্ছে আমার, এই বল্লম কোথায় তুমি পেলে? আমার বল্লম আমাকে ফিরিয়ে দাও। একজন বলছে, কে? দেশের প্রেসিডেন্ট। দেশের প্রেসিডেন্টের বল্লম এইভাবে চাইছে, তাও আবার অমুসলিমের কাছে। এইবার অমুসলিম বলছে, ও আলী, তোমার যেইটি বল্লম এটা তোমার নয়, এটি হচ্ছে আমার। সেই সময় একজন কাজী ছিল, কাজী সুরাই তার নাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাজীর কাছে নিয়ে গেল। চলো যাই, কাজী বিচার করবে। কাজীর কাছে যে কাজী এবার বিচার শুনলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, কি বিচার আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওই বল্লমটি আমার, ওই বল্লমটি এখন আমাকে ফেরত দিতে বলেন। একজন প্রেসিডেন্ট বিচারকের কাছে বিচার দিচ্ছে। আমার ভাইরা, আলীর কথা শুনে কাজী সুরাই বলছে, ও আলী, আপনার কি কোনো সাক্ষী আছে? বলছে, আমার সাক্ষী আমার সন্তানেরা আছে। বলছে, সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য নয়। সাক্ষী যেহেতু আপনি উপস্থিত করতে পারলেন না, বা যথা যে সাক্ষী লাগবে সে সাক্ষী আপনার নাই, সেহেতু এই বল্লমটি আপনাকে দেওয়া যাবে না, ওই ইহুদিকে দেওয়া হবে। ইহুদি এই কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে রায় চলে গেল, প্রেসিডেন্টের বিপক্ষে রায় চলে গেছে, কিন্তু ইসলামের জয় হয়েছে। ইহুদি আশ্চর্য হয়ে বলছে, ও আলী, আপনি তো হচ্ছে দেশের প্রেসিডেন্ট, আপনি আপনার বিপক্ষে রায় যাওয়ার পরেও আপনি হাসি মুখে মেনে নিলেন। ইসলাম ছাড়া এমন ইনসাফ আর কোথাও সম্ভব নয়। যান যান, এই বল্লমটি আপনার, আমি রাত্রে বেলা করিয়ে পেয়েছি, দিয়ে দিলাম, আর আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য দেশে ইসলামিক হুকুমত কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এটা হচ্ছে আল্লাহ ফরজ করে দিয়েছে। কি করে দিয়েছে? আল্লাহ বলছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তাদেরকে আল্লাহ ইঙ্গিত করে বলেছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ও ঈমানদারগণেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। উদখুলু পরিপূর্ণ, কিভাবে, কতটুকু পরিপূর্ণ। তুমি ইসলামের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এমনটা হবে না। আল্লাহ বলছে পরিপূর্ণভাবে তুমি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এবং শয়তানের পথ অনুসরণ করো না। পৃথিবীতে আল্লাহর বিধান ছাড়া যতগুলো বিধান আছে, এই বিধানগুলো হচ্ছে তাগুতের বিধান। পৃথিবীতে আল্লাহর রাস্তা ছাড়া যেই রাস্তায় আপনি চলবেন, সেই রাস্তাটাই হচ্ছে শয়তানের রাস্তা। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন জীবন ব্যবস্থা হিসাবে আমাদেরকে ইসলাম দিয়েছে। এই জন্য নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় একজনের হুকুম মানতে হবে, তিনি কার? আরো জোরে বলেন, কার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, বলেন ঠিক কিনা? এই কথা কার কথা? এই হুজুরের কথা কি মুস্তাকিম বিল্লাহর কথা না কার কথা? আল্লাহর কথা। দ্বীন কায়েম করা আল্লাহ মুস্তাহাব করলো, নফল করেছে, সুন্নাত করেছে, ওয়াজিব করেছে না ফরজ করেছে? ফরজ করেছে। কোরআনে একটা কথা একবার আসলে সেটা ফরজ হয়ে যায়, একবার কোনো যদি হুকুম দেয় আল্লাহ সেটা ফরজ হয়ে যায়। এই জন্য দ্বীন কায়েম থেকে আমরা পিছন হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনা থেকে আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, আমরা যত যাই করি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। পরিপূর্ণ ইসলাম ছাড়া আমাদের জীবনে শান্তি আসবে? আমি আমার মন মতো জীবন চালাবো, চলবে না। এই জীবন কিভাবে চালাবেন, কিভাবে আপনি আপনার ব্যক্তিগত জীবন চালাবেন, কোরআনে আছে না নাই? কিভাবে পরিবার চালাবেন, কোরআনে আছে না নাই? আজকে দেখবেন সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের দ্বন্দ্ব, সম্পত্তি নিয়ে সন্তান আর বাবার দ্বন্দ্ব, আছে না নাই? এই সম্পত্তির বন্টন কোরআনে আছে না নাই? প্রত্যেকটা ক্ষেত্রে কমপ্লিট জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছে। অথচ আমরা পাগলের মতো এত সুন্দর জীবন ব্যবস্থা রেখে, এত সুন্দর জীবন পদ্ধতি রেখে, এত সুন্দর রাস্তা রেখে নিজের মন গড়া রাস্তা দিয়ে চলছি। এই জন্য আজকে দুনিয়ার জমিনে এত ফিতনা, এই জন্য দুনিয়ার জমিনে আজকে এত ঝামেলা, বলেন ঠিক কিনা? আগামীর সময়গুলোতে ইনশাআল্লাহ আমরা কোরআনের রাজ কায়েম করব, কোরআন দিয়ে জীবন গড়ব, কোরআন দিয়ে সংসার গড়ব, কোরআন দিয়ে এলাকা সাজাবো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, যতগুলো আলোচনা করলাম, যতগুলো আলোচনা, এই আলোচনা থেকে একটা আলোচনা নিয়ে যদি আমল করতে পারি, আমাদের জীবন যিনি পরিবর্তন করবে তিনি কে? কিন্তু শুধু যদি আসলাম আর আলোচনা শুনে চলে গেলাম, ভুলে গেলাম, কালকে থেকে আবার স্বাভাবিক জীবন যাপন করছি, আগে যেমন ছিলাম এখনো তেমন থাকলাম, তাহলে এরকম হাজারো মাহফিল দেখে আমাদের কি কোনো লাভ আছে? কোনো উপকার আছে? এই আলোচনা এতক্ষণ বসলেন, এই বসার একটাই মাকসাদ হতে হবে, এই বসার একটাই কারণ হতে হবে যে আমি আমার জীবনটা পরিবর্তন করব। তার কারণ অতি শীঘ্রই আমাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে, অতি শীঘ্রই এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়ার জমিনে স্থায়ী কেউ হবে? কেউ হবে না। আমি প্রায় মাঝে মধ্যে একটা কথা বলি যে একটু খেয়াল করেন তো,
কেউ আপনার জমি অন্যায়ভাবে দখল করে নিয়েছে, আচ্ছা করুক, করার পরে আমি কারো জমিন অন্যায়ভাবে দখল করলাম, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলাম, হক নষ্ট করে দিলাম, আমি কয় বছর বাঁচবো বলেন তো? 10 বছর, 20 বছর, 30 বছর, কত বছর? এই 30 বছরও যদি বাঁচি, 40 বছরও যদি বাঁচি, তাহলে সময়টা পানির মতো কেটে যাবে, ঠিক কিনা? আজকে যে মুরব্বীরা বসে আছেন, যুবকরা বসে আছেন, পিছনে খেয়াল করে দেখেন, এই তো কিছুদিন আগে স্কুল যেতাম, কিছুদিন আগেই মক্তবে পড়তাম, কিছুদিন আগে আব্বার হাতে হাত রেখে বাজারে যেতাম, হাটে যেতাম, কিছুদিন আগে আব্বার হাতে হাত ধরে মসজিদে নামাজ পড়তে যেতাম, জুমার নামাজ, তারাবির নামাজ পড়তাম, আর এখন হুট করে দেখছি আমার দাড়িটা পেকে গেছে। আজকে হারাম খাচ্ছি, আজকে হারাম খেয়ে অন্যের হক নষ্ট করে মনে করছি আমি বাহাদুর, খুব শক্তিশালী। আল্লাহ তাবারকা ওয়া তাআলা আপনি চাইবেন না, তারপরেও আপনার দাড়িগুলোকে, কালো দাড়িগুলোকে আল্লাহ সাদাতে পরিণত করবেন। পৃথিবীর এমন কোন শক্তি আছে এটা ঠেকাইয়ে রাখতে পারবে? হাজারো কলব দিলে ঠেকা যাবে? আপনার যে চোখ, এখন এত তীক্ষ্ণ একটা চোখ, চশমা লাগে না, কিছু লাগে না, খুব শীঘ্র এই চোখকে আমি ঝাপসা করে দেব, আল্লাহ বলছে আমি এই চোখকে দুর্বল করে দেব, ঠেকাইতে পারবে কেউ? আছে কোনো শক্তি? এত সুন্দর টান টান চামড়া, দেহে এত শক্তি, খুব শীঘ্র এই চামড়াগুলোকে আমি ভাঁজ করে দিব, তোমার প্রত্যেকটা জয়েন্টে আমি ব্যথা দিয়ে দিব। বলো কোনো ডাক্তার আছে যে এই চামড়াগুলোকে টাইট রাখতে পারে? আছে, শক্তি আছে? তাহলে কিসের অহংকার? অহংকারটা কিসের মুসলমান? এই জন্য মাটি থেকে এসেছি, মাটির সাথে মিশে যাব। বলি না আমরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে যেহেতু এসেছি, মাটির সাথে মিশে যাব। এই জন্য আমাদেরকে মাটির মানুষ হতে হবে, চলাফেরা হতে হবে মাটির মতো। আল্লাহ তাবারকা ওয়া তাআলা অহংকার থেকে, অলসতা থেকে, আমাদেরকে দাম্ভিকতা থেকে, সমস্ত কিছু থেকে হেফাজত করে মুমিন মুত্তাকি আবু বকর, ওমর, উসমান, আলীর মতো মানুষ হিসাবে কবুল ও মঞ্জুর করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা কবুল করুন। দীর্ঘক্ষণ থেকে যারা ধুলার উপরে বসে আছেন, বালুর উপরে বসে আছেন, আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই জায়গাটাকে যেন তার ভিডিও দিয়ে একেবারে সুন্দরভাবে ভিডিও করে কিয়ামতের ময়দানে যখন কোনো বাঁচার রাস্তা থাকবে না, আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদের এই দ্বীনি মজলিসটাকে বাঁচার রাস্তা হিসাবে কবুল করুন, সকলে বলে আমিন। যেহেতু আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আল্লাহ তাবারকা ওয়া তাআলা যেহেতু ওসিলা খুঁজতে বলছে, পৃথিবীর জমিনে এখন বর্তমানে যে সমাজে আমরা বাস করছি, ওসিলা ছাড়া কেউ মাপ পাবো না। রব্বে করিম যদি আমাদেরকে দয়া না করে তাহলে কেউ মাপ পাবো না, বলেন ঠিক কিনা? রব্বে করিম যদি আমাদেরকে না মাফ করে, না দয়া করে, আমাদের আমল দ্বারা, আমাদের চরিত্র দ্বারা আমরা যে জান্নাতে যাব, এটা ভাবাও আমাদের জন্য দুঃস্বপ্ন, এটা ভাবাও ভুল। এই জন্য আমরা সব সময় ওসিলা খুঁজতে থাকবো। আল্লাহ তাবারকা ওয়া তাআলা ছোট ছোট কাজ দিয়ে যেন আমাদেরকে মাফ করে দেন, সকলে বলি আমিন। আজকের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। যারা কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তাবারকা ওয়া তাআলা তাদেরকেও কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব, মাওলানা মোহাম্মদ অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক সাহেব। আসসালামু আলাইকা ওয়া মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني، أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما
واحفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة কত গুনাহ করেছি রে আল্লাহ গোপনে, মাফ করিয়া দাও রে আল্লাহ নিজ গুণে। কষ্ট করে মানুষ বানাইয়া আল্লাহ কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা। রব্বুল আলামিন গভীর রাত্রে তোমার দরবারে ভিক্ষুকের বেশে দুই হাত তুলে ধরেছি গো আল্লাহ। দুনিয়ার কোন নেতার কাছে নয়, দুনিয়ার কোন রাজার কাছে নয়, বাদশার কাছে নয়, দুনিয়ার কোন ক্ষমতাধর ব্যক্তির কাছে নয়, আল্লাহ গো সকলে সৃষ্টিকর্তা মালিক তোমার দরবারে ভিক্ষুকের নেই আমরা দুই হাত তুলে ধরেছি। আয় আল্লাহ তাআলা, ছোট্ট জীবন দিয়ে আমাদেরকে তুমি প্রেরণ করেছো, ছোট্ট হায়াত নিয়ে জিন্দেগি আমরা জীবন যাপন করলাম। এই ছোট্ট হায়াতে এমন কোনো অপরাধ নাই যে আমরা করি নাই গো আল্লাহ। চোখ বন্ধ করে যখন নিজের অপরাধের কথা চিন্তা করি, আয় আল্লাহ তাআলা, জীবনে শুধু অপরাধ আর অপরাধ দেখতে পাই, জীবনে শুধুমাত্র গুনাহ আর গুনাহ দেখতে পাই গো মালিক। আয় আল্লাহ তাআলা, এই জীবনে ভালো আমল দেখতে পাই না। আয় আল্লাহ, এখন যদি মালাকুল মাউত আমাদের সামনে চলে আসে, রব্বুল আলামিন মালাকুল মাউত যদি আমাদেরকে নিয়ে চলে যায়, এখন যদি আমাদের রঙিন পোশাকটা খুলে সাদা কাপড়ের কাপড় পরানো হয়, এখন যদি আমার জানাজার নামাজের প্রস্তুতি নেওয়া হয়, সারা জীবন যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লাম, সেই ইমাম সাহেব যদি আমার পিছনে নামাজ পড়ে গো আল্লাহ, আয় আল্লাহ তাআলা, ওই মুহূর্তটা কেমন ভয়ানক হবে গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, পৃথিবীর আপনজনেরা দুনিয়া ছেড়ে যখন চলে যাব, যে স্ত্রী বছরের পর বছর আমার সাথে কাটিয়েছে, যে স্ত্রী আমাকে ছাড়া রাত যাপন করতো না গো আল্লাহ, আয় আল্লাহ, দেহ থেকে রূহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর এমন কোন স্ত্রী নাই যে আর এক রাত আমার সাথে জীবন যাপন করে। আয় আল্লাহ তাআলা, ওই সময় মানুষ আমাকে দেখে ভয় খাবে, ওই সময় আমাকে আর নাম ধরে ডাকবে না, কেউ বলবে না মুস্তাকিম বিল্লাহ। আল্লাহ, ওই সময় লাশ বলে আমাকে সম্বোধন করা হবে। আয় আল্লাহ তাআলা, কেমন হবে ওই ভয়ানক মুহূর্তটা গো মালিক, কেমন হবে ওই মুহূর্তটা যে সময় আমাকে আমার আপনজনেরা অন্ধকার কবরে বাঁশের গাছের নিচে রেখে চলে আসবে, মাটির চাদর গুলো আমার উপরে চাপায়া দিবে গো আল্লাহ। আয় আল্লাহ, সেই সময় তুমি আমাদের সঙ্গী সাথী হয়ে যেও, সেই সময় তুমি আমাদেরকে হেফাজত করে দিও, সেই সময় তুমি আমাদের সাথী হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, এমন জিন্দেগি তুমি দান করে দাও, আয় আল্লাহ তাআলা, যেন কবরের সময়টা আমাদের জন্য সহজ হয়ে যায়। রব্বুল আলামিন, মাহফিলে যা কিছু আলোচনা করলাম, আয় আল্লাহ তাআলা, তোমার কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করেছি গো মালিক। ছোট মানুষ, আলোচনার মধ্যে যদি ভুল হয়ে যায়, রব্বুল আলামিন মেহেরবানি করে আলোচনার ভুল ত্রুটিগুলো মার্জনা করে দাও, আলোচনাগুলো বুঝার তৌফিক দিয়ে দাও, আলোচনা মোতাবেক জীবন গড়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আলোচনার যত সওয়াব দিয়েছো, বসে থাকার যত সওয়াব দিয়েছো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, এই ধুলির আসনে বসে কে জানি মায়ের কথা চিন্তা করে চোখের মধ্যে পানি নিয়েছে, কে যেন আব্বার কথা চিন্তা করে চোখের কোণে পানি জমিয়ে ফেলেছে গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মানুষ যখন বলতো হুজুর আব্বার জন্য দোয়া করেন, কষ্ট বুঝতাম না।
আয় আল্লাহ তাআলা আব্বাকে হারিয়েছি, ইয়াতীম হয়ে গেছি গো আল্লাহ। পৃথিবীর সমস্ত সম্পদ যদি দিয়ে দেওয়া হয়, আয় আল্লাহ তাআলা ওই সম্পদের সমপরিমাণ আব্বা আম্মা হবে না গো। আয় আল্লাহ তাআলা মা, যে মা পৃথিবীর সমস্ত মধু তুমি একটা শব্দের মধ্যে, ছোট্ট একটা বাক্যের মধ্যে ঢেলে দিয়েছো মা। আয় আল্লাহ তাআলা আজকে যে হতভাগা গুলো, যে ইয়াতীম গুলো মায়ের কথা চিন্তা করছে গো আল্লাহ, দুনিয়াতে সুন্দর বাড়ি আছে, সুন্দর শোয়ার ঘর আছে গো আল্লাহ, দোয়া শেষে বাড়ি চলে যাবে। হায় আল্লাহ তাআলা বাড়িতে যে মা মা বলে ডাকলে আর কোনোদিন মা দরজা খুলবে না গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা পৃথিবীর এই প্রান্ত থেকে আর এক প্রান্তের খবর মুহূর্তের মধ্যে নেওয়া যায়, কিন্তু আমার বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচে জনম দুঃখিনী কলিজার টুকরা মা শুয়ে আছে, তার খবরটা নেওয়ার সুযোগ নাই। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের জীবনে তাদের যেই পরিমাণ অবদান গো আল্লাহ, নিজের শরীরের চামড়া দিয়ে যদি আব্বা আম্মার জুতা বানিয়ে দিই, তারপরেও তাদের ঋণ পরিশোধ করতে পারবো না। আয় আল্লাহ তাআলা তুমি আমাদের আব্বা আম্মার কবরটাকে নাজাত বানায়া দাও, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মা যাদের জীবিত আছে আল্লাহ হায়াতুত তাইয়্যিবা দান করে দাও। আয় আল্লাহ বাবা মার খিদমত করে আল্লাহ জান্নাত লাভের তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আজকে এই সিদ্দিক পাড়া উক্তিয়া মসজিদের উন্নতি কল্পে আল্লাহ আলোচনা দুয়ার আলোচনা করা হয়েছে। রব্বুল আলামিন তুমি তো বলেছো তোমার ঘর যারা তৈরি করে দিবে জান্নাতে তাদের জন্য তুমি বালাখানা তৈরি করে দিবে গো মালিক। আয় আল্লাহ নতুন মাটি ক্রয় করার উদ্দেশ্যে আল্লাহ মানুষজন তাদের কষ্ট অর্জিত টাকা দিচ্ছে আল্লাহ, অনেকেই অনেক টাকা দান করেছে। 40 লক্ষ টাকার মধ্যে অনেকগুলো টাকা আল্লাহ অলরেডি দান করে ফেলেছে। আল্লাহ কিছু টাকা প্রতিশ্রুতি আছে রব্বুল আলামিন, বাকি টাকা তুমি পরিপূর্ণ করে দাও। তোমার গায়েবী খাজানা থেকে তুমি পরিপূর্ণ করে দাও। তোমার ঘরের সমস্ত জরুরতগুলো তুমি আল্লাহ তোমার গায়েবী খাজানা দিয়ে পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করেছে, কেউ মাকে উদ্দেশ্য করে দান করেছে, আব্বাকে উদ্দেশ্য করে। রব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল করে নাও আল্লাহ। দানকারীর আব্বা আম্মা যারা ইন্তেকাল করেছে তাদেরকে মাফ করে দাও। নেক আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আয় আল্লাহ তাআলা যারা দান করেছে আব্বা আম্মা যাদের জীবিত আছে হায়াতুত তাইয়্যিবা দান করে দাও আল্লাহ। যারা দান করেছে, যারা দান করবে, যারা দান করার নিয়াত নিচ্ছে রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি সকলের ইনকামে বরকত দান করে দাও, রিজিকে বরকত দান করে দাও। আয় আল্লাহ তাআলা যারা আমরা গরীব আছি নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে তোমার ঘরে যেন শরীক হতে পারি, তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন করতে গিয়ে যত পরিশ্রম করেছে আল্লাহ, যারা পরিশ্রম করেছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, টাকা দিয়েছে, আয় আল্লাহ তাআলা সময় দিয়েছে, সকলের কবুল কষ্টগুলোকে কবুল করে নাও রব্বুল আলামিন। কিয়ামত পর্যন্ত এই মসজিদ খানাকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মসজিদের গোড়াপত্তন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ মসজিদের মুসল্লি সহ দায়িত্বশীলরা যারা ইন্তেকাল করেছে তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা বর্তমানে যারা দায়িত্বশীল আছে আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই চাঁপাইনবাবগঞ্জের মধ্যে সৌন্দর্যপূর্ণ একটি মসজিদ হিসাবে সিদ্দিক পাড়া মসজিদটিকে কবুল করে নাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কুবুর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। রব্বুল আলামিন পদ্মার অন্তরালে আমার কলিজার টুকরা মা বোনেরা হাত তুলেছে আল্লাহ গো, আমার মা বোনদেরকে তুমি খাদিজার মতো কবুল মঞ্জুর করে দাও। আয় আল্লাহ তাআলা আমার মা বোনরা খাদিজা যেমন দিনের জন্য সব দান করে দিয়েছে, আমার মা বোনদেরকে খাদিজার মতো দানশীল বানায় দাও। আয় আল্লাহ তাআলা আয়েশার মতো চালাক বানায় দাও।
রব্বুল আলামিন তাদের মতো তুমি কবুল ও মঞ্জুর করে নাও, পর্দানিশী বানায় দাও। রব্বুল আলামিন তাদেরকে তোমার দ্বীনের পথে থাকার তৌফিক দান করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, যা বলতে চেয়েছিলাম বলতে ভুলে গেলাম, তোমার মনের বান্দাদের মনের নেক আশাগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, মউত যখন দিবা, মৃত্যু যখন আসবে, আল্লাহ গো দিলের বড়ই তামান্না তুমি শাহাদাতের মৃত্যু আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন, তুমি শাহাদাতের মৃত্যু আমাদেরকে দান করে দাও গো আল্লাহ। মৃত্যুর সময় তোমার কালেমা, মধুর কালেমা মুখে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।